হ্যালো ফ্রেন্ডস, নিউ হরাইজন ইন হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউবের সমস্ত দর্শককে আবার একবার স্বাগত জানাই। আমি ডক্টর অম্বুজকান্তি সাহা আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। স্কিনের নানা রকম রোগ যেমন সোরিয়াসিস, এক্সিমা, রিংওয়ার্ম, অ্যাকনি, আর্টিকেরিয়া, আরও অনেক স্কিন ডিজিজ ও তাদের হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গে আমার অনেক ভিডিওই আপনারা নিয়মিতই দেখে থাকেন। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি স্কিনেরই এমন এক সমস্যা নিয়ে আলোচনা করতে চলেছি যার দ্বারা সারা পৃথিবীর প্রায় 12-20% মানুষই বছরের পর বছর ভুগতে থাকেন। সমস্যাটি হলো স্পর্শজনিত স্কিনের প্রদাহ বা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। অসংখ্য ইউটিউব দর্শকদের অনুরোধে আজ আমি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস ও তার হোমিওপ্যাথিক প্রতিকার প্রসঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। ফ্রেন্ডস, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলতে কী বোঝায়, কাদের হয়, এর লক্ষণগুলি কী কী, এর কারণগুলি বা কী কী, কী কী পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন, কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত কার্যকর ও কী কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা যেতে পারে, কী কী স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, এই সমস্ত জানতে হলে আমার এই ভিডিও আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সবার প্রথমেই পেয়ে যান। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলতে বোঝায় এক ধরনের স্কিনের ইনফ্লামেশন বা প্রদাহ, যেখানে আমাদের পরিবেশে থাকা নানা রকম সাবস্টেন্স বা বস্তু, জীবাণু, নানা ধরনের কেমিক্যাল শরীরের যে কোনো অংশের স্কিনের কন্ট্যাক্টে এলে হালকা, মাঝারি অথবা প্রচণ্ড চুলকানি হয়, সঙ্গে লাল, গোলাপি, বেগুনি কিংবা নীলচে র্যাশ বেরোয়। আর এই চুলকানি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকার পর নিজে নিজেই মিলিয়ে যায়। তবে ওই সব ফরেন বডির সংস্পর্শে আসার পর স্কিনে ওই ধরনের ইরাপশান ও চুলকানি বারবার দেখা দেয়। স্কিনের এই ধরনের অস্বাভাবিক রিয়াকশানকেই কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলা হয়। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস একেবারে বাচ্চা থেকে আরম্ভ করে সব বয়সের স্ত্রী পুরুষদের মধ্যেই হতে পারে, যে কোনো পেশার মানুষদের মধ্যেই হতে পারে, যেমন ডাক্তার থেকে আরম্ভ করে নার্স, স্বাস্থ্যকর্মী, যারা রঙের কাজ করেন, কাঠের কাজ করেন কিংবা রাজমিস্ত্রির কাজ করেন, তাদেরও এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। আবার শরীরের যে কোনো অংশে, একেবারে স্ক্যাল্প থেকে আরম্ভ করে পা অবধি যে কোনো অংশেই এই কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস দুই ধরনের হয়, অ্যালার্জির কারণেও হয়, আবার অ্যালার্জি ছাড়াও হয়। যখন চুলকানি, র্যাশ ইত্যাদি কোনো অ্যালার্জেনের কারণে হয় তখন তাকে অ্যালার্জিক কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলা হয়। এক্ষেত্রে যে কোনো ধরনের অ্যালার্জেন, যেমন নানা ধরনের মেটালের অর্নামেন্টস, পোশাকের সঙ্গে অ্যাক্সেসরি হিসেবে ব্যবহৃত মেটালস, পারফিউমস, নানা ধরনের কসমেটিক্স, কিছু কিছু গাছ বা গাছের রস শরীরের কোনো অংশের স্কিনের সঙ্গে কন্ট্যাক্টে এলে তখন শরীরের মধ্যে ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়। আর কিছুদিন পর থেকেই, অর্থাৎ দ্বিতীয়বার থেকেই যদি এই ধরনের অ্যান্টিজেনের সংস্পর্শে আমাদের স্কিন আসে তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান হয় এবং তার ফলেই অ্যালার্জি দেখা দেয়। আর তার জন্য প্রচণ্ড চুলকানি হয়, র্যাশ বেরোয়, লাল, গোলাপি কিংবা বেগুনি রঙের র্যাশ বেরোতে পারে। ওই সব অংশ চুলকাতে গিয়ে ছড়ে গিয়ে তার থেকে ইনফেকশান হতে পারে। আর এই ধরনের অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান যখনই ওই সমস্ত অ্যালার্জেনের সংস্পর্শে আমাদের স্কিন আসে তখনই এই ধরনের অ্যালার্জির লক্ষণগুলো দেখা দিতে পারে। আর দ্বিতীয় ধরনের যে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস আছে তার জন্য দায়ী আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাপড় কাচা সাবান, মেঝে পরিষ্কার করা কিংবা বাসন পরিষ্কার করার জন্য যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করা হয়, চুলের কলপ বা হেয়ার ডাই, পেইন্ট, বার্নিশ ইত্যাদি। আবার শরীর নিঃসৃত ইউরিন কিংবা স্যালাইভার কন্ট্যাক্টে এলেও তার থেকে প্রচণ্ড রকম ইরিটেশন হয় আর তার ফলেই কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের নানা রকম লক্ষণ দেখা দেয়। যেমন
চামড়ায় প্রচণ্ড ইরিটেশন হয়, খুব জ্বালা করে, ব্যথা করে, লাল হয়ে ফুলে যায়, খুব চুলকানি হয়। আবার একটা নির্দিষ্ট সময় পরে এই সমস্ত ইরাপশান নিজে নিজেই মিলিয়ে যেতে পারে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় মাসের পর মাস এই ধরনের কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের লক্ষণগুলো থেকেই যায়। যে কারণেই হোক, যে কোনো বয়সের মানুষের মধ্যে কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের কোনো রকম লক্ষণ দেখা দিলেই একজন অভিজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে। উনি স্কিনের নানা রকম পরীক্ষা করে ও প্রয়োজনে কিছু কিছু ব্লাড টেস্ট যেমন সিবিসি, আইজিই, এসএটি অর্থাৎ সেরাম অ্যালার্জি টেস্ট, আর খুব প্রয়োজনে স্কিনের বায়োপসি করে বলে দিতে পারবেন ঠিক কী কারণে এই ধরনের স্কিনের অস্বাভাবিক লক্ষণগুলো দেখা দিচ্ছে, আর সেই অনুযায়ী যথোপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এখন আমি কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের জন্য অত্যন্ত কার্যকর কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের লক্ষণ ও প্রয়োগ বিধি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমেই যে ওষুধের কথা বলবো সেটি হলো এপিসমেল। কোনো পোকামাকড়ের কামড়ের কারণেই হোক কিংবা অ্যালার্জির কারণেই শরীরে যদি ঘামাচির মতো লাল গোলাপি রঙের উদ্ভিদ বেরোয় ও প্রচণ্ড চুলকায়, সঙ্গে খুব জ্বালা থাকে, হুল ফোটানোর মতো ব্যথা হয়, আর গরমে যদি এই সমস্ত ইরাপশান বেড়ে যায় আর ঠান্ডা জল প্রয়োগে কমে, তবে সেক্ষেত্রে এপিসমেল 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো গ্রাফাইটিস। খুব ফর্সা ও দৃঢ় শরীরের স্ত্রী পুরুষদের মধ্যে যদি এই ধরনের কন্ট্যাক্ট ডার্মাটাইটিস দেখা যায় আর তাতে প্রচণ্ড চুলকানোর পরে খুব জ্বালা করে, ব্যথা করে, ওই অংশের স্কিন একেবারে কালো রং ধারণ করে, তাহলে গ্রাফাইটিস খুবই উপকারী। এক্ষেত্রে গ্রাফাইটিস 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো রাস্টাক্স। অ্যালার্জি বা অন্য কোনো কারণে যদি স্কিনে হারপিস, আমবাত, নারাঙ্গার মতো উদ্ভিদ বেরোয় এবং তা প্রচণ্ড চুলকায়, তার সঙ্গে লাল ফোস্কার মতো উদ্ভিদে দেখা দেয়, আর তা বর্ষাকালে বাড়ে আর গরমে উপশম হয়, তাহলে সেক্ষেত্রে রাস্টাক্স 30 বা 200 প্রতি মাত্রায় 2-3 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে সারাদিনে 2 বা 3 বার খাওয়া যেতে পারে। এরপর যে ওষুধের কথা বলবো সেটি হলো সালফার। নোংরা, মলিন ও যে সমস্ত মানুষ স্নান করতে একেবারেই পছন্দ করে না, তাদের ক্ষেত্রে সালফার খুবই উপযোগী। বিশেষ করে স্কিন ডিজিজ বা এই ধরনের অ্যালার্জিক ডার্মাটাইটিসের ক্ষেত্রে সালফার খুবই উপযোগী। কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের সমস্ত লক্ষণের সঙ্গে সঙ্গে যদি দেখা যায় সব রকম সমস্যা বিছানার গরমে বাড়ে, আবার স্নান করার পরেও খুব বাড়ে, তবে সেক্ষেত্রে সালফার 30 বা 200 2-3 ফোঁটা সপ্তাহে 1 দিন অথবা 2 দিন সকালে খালি পেটে সামান্য জলের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে। এই সমস্ত ওষুধের মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে আর সেই ওষুধটাই খেতে হবে। তবে সবচেয়ে ভালো হয় একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে তার নির্দেশ মতো ওষুধ খাওয়া। এই সমস্ত ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কতগুলো ঘরোয়া পদ্ধতি, কতকগুলো স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। যেমন কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের রোগীদের এই সমস্ত ইরাপশানে কুল কম্প্রেস করা যেতে পারে, অর্থাৎ খুব ঠান্ডা জল বা বরফ ওই সব স্থানে প্রয়োগ করা যেতে পারে। আক্রান্ত অংশে বারে বারে ময়েশ্চারাইজিং লোশন ব্যবহার করা যেতে পারে, ক্যালামাইন লোশন ব্যবহার করা যেতে পারে। তার ফলে স্কিনের ইরিটেশন যেমন কমে, তেমন অ্যালার্জির ক্ষেত্রেও খুব উপকার পাওয়া যায়। কোন কোন বস্তুর সংস্পর্শে এলে এই ধরনের কন্ট্যাক্ট ডার্মাটাইটিস দেখা দিচ্ছে তা আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে এবং ওই সমস্ত পদার্থের সংস্পর্শ যতদূর সম্ভব এড়িয়ে চলতে হবে। খুব হালকা ধরনের সাবান ব্যবহার করতে হবে। রং করা কিংবা বার্নিশ করার সময় হাতে সবসময় গ্লাভস ব্যবহার করতে হবে। তাছাড়াও স্বাস্থ্যকর্মীদের কোনো রোগীর কোনো পরিষেবা দেওয়ার জন্য সবসময় গ্লাভস ইউজ করতে হবে। চুলকানির জায়গা যতদূর সম্ভব
নখ দিয়ে আঁচড় না দেবার চেষ্টা করতে হবে। তার কারণ ওই সমস্ত জায়গা ছড়ে গেলে তার থেকে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে এবং কষ্ট আরও বাড়তে পারে। এই সব করলে আর ওষুধপত্র খেলে দেখা যাবে খুব অল্প দিনের মধ্যেই কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের মতো অস্বস্তিকর রোগ আয়ত্তের মধ্যে আসছে ও রোগী আবার সুস্থ অবস্থা ফিরে পাচ্ছে। আশা করি আমার এই ভিডিও সামান্য হলেও আপনাদের উপকারে আসবে। আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এই আশা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।